আলমগীর, আপনি যেখানে রয়েছেন সেখানে যে সরঞ্জামাদি রয়েছে নির্বাচনী, সেগুলো পৌঁছেছে কিনা, কি অবস্থা দেখছেন? একই সাথে নিরাপত্তা বলয়টা কেমন রয়েছে সেখানে এই মুহূর্তে, এবং সেই এলাকার আশপাশের ভোটারদের সাথে কি আপনার কথা হয়েছে কিনা, তাদের মধ্যে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে কিনা? আলমগীর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? রেজা ভোট হ্যাঁ রেজা রেজা ভোট কেন্দ্রের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। কিছু কাজ কোনো কোনো কেন্দ্রে বাকি আছে। আমি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। যেসব কেন্দ্রে আসলে সরঞ্জাম পেতে কিছুটা দেরি হয়েছে, তাদের হয়তো কাজ কিছুটা পিছিয়েছে, কিন্তু বেশিরভাগ কেন্দ্রে আসলে সন্ধ্যার পরপরই কাজ শেষ হয়েছে। আমি আছি শান্তিবাগ কোঅপারেটিভ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শান্তিবাগ উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে ঢাকা ৮ আসনের একটি কেন্দ্র, এবং এই কেন্দ্রে মোট চারটি, এই স্কুলে মোট 4টি কেন্দ্র রয়েছে। আমি এখানকার প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তারা ভোট কক্ষ প্রস্তুতির পাশাপাশি যে গোপন কক্ষ রয়েছে সেইগুলো সব প্রস্তুত করা হয়েছে, এবং তাদের যে সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার কোথায় বসবেন সেই জায়গাগুলো নিশ্চিত করা হয়েছে। এবং এই কেন্দ্রে কিন্তু মোট ভোটার প্রায় 12,000 এই স্কুলের 4টি কেন্দ্রে, এবং সেই 12,000 ভোটার যেন নিশ্চিন্তে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেজন্য সার্বিক প্রস্তুতি শেষ করেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতির কথা যেটি বলছিলেন, আমি প্রতিটি কেন্দ্রে আসলে পুলিশের পাশাপাশি আনসার এবং আনসার ভিডিপির উপস্থিত দেখতে পেয়েছি, এবং তারা যেহেতু সারা রাত এই কেন্দ্রে অবস্থান করবেন, এবং যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তারাও সারা রাত এই কেন্দ্রে অবস্থান করবেন। তো যাদের কাজ এখনও কিছুটা বাকি আছে তারা হয়তো অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবেন। সবশেষ যদি বলা যায়, আসলে ভোটাররা যেন নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই জন্য সার্বিক প্রস্তুতি প্রতিটি কেন্দ্রে প্রায় শেষ করে নিয়ে এসেছেন যারা এই নির্বাচনী কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। রেজা, একদমই তাই, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন। শান্তিবাগ থেকে সেটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর হোসেন, এবং তার মাধ্যমে সেটি আমরা জানছিলাম।